আচ্ছা, আপনি যেন কি জানতে চাচ্ছিলেন? ভাই, আমার সঞ্চয়পত্র ক্রয় এবং ভাঙানোর জন্য তথ্য জানার ছিল। আপনি কি কোনোভাবে আমাকে সেই তথ্যগুলো জানাতে পারবেন? অবশ্যই। আমার প্রথম তথ্যটা হচ্ছে, সঞ্চয়পত্র কেনার জন্য কি আয়কর রিটার্ন বাধ্যতামূলক? না, না, না। সঞ্চয়পত্র কেনার জন্য আয়কর রিটার্ন লাগবে যদি আপনার বিনিয়োগ ১০ লাখ টাকার বেশি হয়। ১০ লাখ টাকা পর্যন্ত আয়কর রিটার্নের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন জানা ছিল। আমার যদি সঞ্চয়পত্র যে কোনো ব্যাংকে যদি আমি কিনি, সেক্ষেত্রে আমি আপনাদের এখানে কত টাকা কিনতে গেলে আমার সেক্ষেত্রে ওই দুইটা একসাথে যোগ করে কি আয়কর রিটার্ন কত টাকার আচ্ছা, জন্য আচ্ছা। এখানে বিষয় হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনেন, ব্যাংক, পোস্ট অফিস, আমাদের সঞ্চয় ব্যুরো, যে কোনো জায়গা থেকে কিনেন, আপনার এনআইডি কার্ডটাকে ইউনিক ধরা হবে। আচ্ছা আচ্ছা যেখানেই যান না কেন আপনার এনআইডি কার্ড দিয়ে সার্চ দেওয়া হবে যে আপনি কত টাকা কিনেছেন। আপনি এখন ৫ লাখ টাকা কিনতে আসছেন আমার এখানে, আমি যখন এই ৫ লাখ টাকাটা এন্ট্রি দিব, তখন আগের যত কেনা ছিল তার একটা লিস্ট আমার কাছে চলে আসবে। আর আপনার লিমিটের বাইরে আপনি কিনতে পারবেন না। আচ্ছা। এই জন্য আপনি যে কোনো জায়গা থেকে কিনেন না কেন, আপনার লিমিট যেটা থাকবে এই এক এনআইডি কার্ডের জন্য লিমিট একই রকম। যেমন ১০ লাখ টাকা পর্যন্ত আপনি আয়কর রিটার্নের কপি দেওয়া ছাড়াই কিনতে পারবেন। এখন আপনি আমার এখানে ১০ লাখ করলেন, আবার আরেক জায়গায় গিয়ে ১০ লাখ করতে পারবেন না। আমার এখানে ১০ লাখ করলেন, করার পর আপনি যখন আরেক জায়গায় যাবেন সঞ্চয়পত্র করতে, সেই কর্তৃপক্ষ আবার এটাকে সার্চ দিবে। আপনারটা এন্ট্রি দিলেই আগেরগুলো চলে আসবে, তখন আর এই ১০ লাখের বেশি করতে পারবেন না আপনি আয়কর রিটার্নের কপি ছাড়া। আচ্ছা, আয়কর রিটার্নের কপি ছাড়া আমি করতে পারবো না, কিন্তু এখানে আয়কর রিটার্ন আর টিন কি দুটি এক জিনিস? না, 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 এটা আবার আরেকটা বিষয়। আপনার এনআইডি আছে, আপনার এনআইডি নানান কাজে ব্যবহার করতেছেন। আচ্ছা টিনটা হচ্ছে সেই রকম একটা নাম্বার, আচ্ছা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিন নাম্বার ধরে আয়কর রিটার্ন প্রদান করা হয়। আচ্ছা। এখন আয়কর এক জিনিস, টিন আরেক জিনিস। তবে টিন একবার করবেন আর আয়কর রিটার্ন প্রতি বছরই জমা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।